সে ঢাকায় কোথাও নেই। তারা ঢাকার আশেপাশে কোথাও নেই। পণ্যটা লন্ডনের কোথাও নেই। করিমকে বাংলাদেশে কোথাও পেলাম না। আমরা আজকের এই ভিডিওতে এ ধরনের বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় সেটা দেখব। দেখেন, কোথাও নেই অর্থ প্রকাশ করতে আমাদেরকে বসাতে হবে নো ওয়ার। কি বসাবো? নো ওয়ার। নো ওয়ার মানে হচ্ছে কোথাও নেই। তাহলে আমরা বাক্যগুলো আস্তে আস্তে গঠন করি। দেখেন, এখানে সাবজেক্ট কি? সে। তাহলে সেই জন্য হি। হি ইজ কোথাও নেই, এর জন্য আমরা বসাবো হি ইজ নো ওয়ার। নো ওয়ার। নো ওয়ার। নো ওয়ার মানে হচ্ছে কোথাও নেই। তাহলে কোথাও নেই অবজেক্ট হচ্ছে এখানে জাকা। হি ইজ নো ওয়ার ইন জাকা। সে ঢাকার কোথাও নেই। তারা ঢাকার আশেপাশে কোথাও নেই। তাহলে আমরা বলবো দে। তারা, এখানে সাবজেক্ট হচ্ছে দে। দে হচ্ছে তারা কোথায় নেই? আশেপাশে কোথাও নেই। তাহলে দে আর নো ওয়ার। নো ওয়ার আশেপাশে নেই। তাহলে কিসের আশেপাশে নেই? ঢাকার আশেপাশে নেই। তাহলে নিয়ার। এন্ড নিয়ার কিসের? ঢাকা। ঢাকা। তারা ঢাকার আশেপাশে কোথাও নেই। দে আর নো ওয়ার নিয়ার ঢাকা। তাহলে পণ্যটা লন্ডনের কোথাও নেই। তাহলে কি হবে? দেখেন, আমরা জানি পণ্য মানে হচ্ছে গুডস, ইংরেজিতে গুড বলা হয়। গুড। গুরুত্ব বলো, এর সাথে যদি একটা এস থাকে তাহলে এটা গুডস হয়ে যাবে, তখন এটাকে আমরা পণ্য হিসেবে ধরে নিই। অথবা আমরা বলতে পারি গুডস না বলে প্রোডাক্ট। সরি, প্রোডাক্ট। প্রোডাক্টও আমরা বলতে পারি। তাহলে কি যে দ্য প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট পণ্যটা কোথাও নেই। দ্য প্রোডাক্ট ইজ নো ওয়ার। কোথায় নেই? লন্ডন। ইন লন্ডন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, দ্য প্রোডাক্ট ইজ নো ওয়ার ইন ঢাকা। তাহলে কোথাও নেই অর্থ প্রকাশ করতে আমরা নো ওয়ার ইউজ করবো। তাহলে আপনারা আমাকে এই বাক্যটা কমেন্ট সেকশনে লিখে দেন কি হবে। করিমকে বাংলাদেশে কোথাও খুঁজে পেলাম না, এটা কি হবে ইংরেজিতে আপনার কমেন্ট সেকশনে লিখে বলুন। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটিও ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।